মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, কত স্মৃতি বিজড়িত। এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোন নেতা যেহেতু কথা বলে নাই, সুতরাং চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে যদি কথা বলে ঘাট ধরে বাড়ি পাঠাই দেবেন। নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও, নেতাগিরি দেখাবা মনিরামপুরের রাজপথে এসে দেখাও, নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও। সেটা না দেখায় চায়ের দোকানে বিড়ি টানবার বাবা খেলো হবে। চলবে, খেলা চলবে। দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক বলা যাবে না? ঠিক বললাম না? ঠিক বললাম? ঠিক বললে একটু ঠিক বলবেন, বেঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। জবান কি খরচ করা যাবে? এই জবান দিয়েছেন কে? চিল্লায় বলেন জবান দেয়া কার? আমার যুবকেরা ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো, ওই পাশে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মজলিসে যদি কথা বলতেন, যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন, বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই, নিজের গায়ের চাদরটা ছেড়ে দিতেন যুবকদের জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদর ছেড়ে দিতেন যে যুবক বিছাও এবং বসে পড়ো। যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো, বিশ্বনবী আপনার চাদরে বসবো, এটা তো হইতে পারে না। আল্লাহ রাসূলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন। আমার যুবকদের, তরুণদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে মহব্বত করেছেন, আপনারা রাসূলের ভালোবাসা। সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে। ঠিক না ঠিক? যুবকেরা, যুবকদের দিয়ে ইসলাম কায়েম হবে। এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন, 16টা বছর জামাত ইসলাম করেছে, হেফাজত ইসলাম করেছে, চরমনা ইসলাম করেছে, বিএনপি ইসলাম করেছে, তাবলিগ ইসলাম করেছে, কোন ইসলামে কাজ হয় নাই। যখন ছাত্র ইসলাম নেমেছে তখন একেবারে স্বৈরাচার শেষ। ঠিক না বেঠে? সুতরাং যুবকদের দাম আছে না নাই? যুবকদের দাম আছে না নাই? এই জন্য আমার যুবকেরা, ও দূরে দাঁড়ানো কলিজার টুকরারা, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কি আমরা চাই? কারা কারা চান হাত উঁচু করেন। দাঁড়ানো ভাইরা কি চান না? যদি চান আল্লাহর রহমতের জন্য, আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে, বসার জন্য বলে নাই। কিন্তু আদব হলো কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা যখন হবে সেখানে বসে শোনা। ওগো আমার ভাইরা, এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরকালে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। ওগো আমার ভাইজানেরা, আমি প্রায়ই বলে থাকি, যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে, এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন, উল্টাতে উল্টাতে সব আমল নামার পাতায় 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 গুনাহ আছে না নাই? নামাজ পড়ি নাই, রোজা করি নাই, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনাহের খবর যদি মা জননী জেনে যেত, তাহলে ভাত রান্না করে খাওয়াতো না। বলতো, এমন সন্তান তো পেটে ধরি নাই, তোমার মতো কুলাঙ্গার সন্তান রে আমি আর ভাত রান্না করে খাওয়াতে চায় না। এমন অনেক গুনাহ আছে যেই গুনাহের খবর যদি আব্বা জেনে যেত, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন অনেক গুনাহ আছে যেই গুনাহের খবর যদি স্ত্রী জানতো, স্ত্রী আপনার সাথে সংসার করতো না, আপনার থেকে বাড়ি ছেড়ে চলে যেত। তোমার মতো এমন একজন বিশ্বাসঘাতক যাকে আমি ফেরেশতার মতো মনে করি, সেই মানুষটার আমল নামাই এত গুনাহ, এমন খারাপ কাজ তুমি করতে পারো, স্ত্রীও সংসার করতো না। এমন
অনেক গুনাহ আছে। যদি সন্তান জেনে যেত রে, তাহলে সন্তান বাবা বলে ডাকতো না। আমাদের গুনার খবর জানেন কে? জানেন কে? রাতের অন্ধকারে গুনাহ করলাম, দিনের আলোতে গুনাহ করলাম, আমরা ফাঁকা প্রান্তরে গুনাহ করলাম, অথবা কোন জঙ্গলে গুনাহ করলাম, পৃথিবীর কোন মানুষ যেখানে দেখে নাই সেখানেও কি আল্লাহর চোখ ফাঁকি দিয়া গেছে? না, আল্লাহর চোখ ফাঁকি দিয়া যায় নাই। পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কৃতকর্ম দেখেন। ওই দিন যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথা যখন বলে কিতাবটা ধরিয়ে দেবে, মানুষেরা বলবে আল্লাহ এটা এমন একটা কিতাব যেই কিতাবে ছোট ছোট কর্ম এড়াই নাই। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, কোন একটা কুত্তার বাচ্চা খানায় পড়ে দিয়েছিল, কোন একটা কুকুরের বাচ্চা কোন গর্তে পড়ে কাউ 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 করছিল, এই সময় আপনি যাচ্ছিলেন দাঁড়িয়ে, ওই কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই ভালো কাজটাও আমলনামায় লিখে রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে, দুই পাশে গাছ পাতাবাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে, লাঠি দিয়ে টপটপ বাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। আছে না নাই? ঘটে না? ঘটে না? যাওয়ার সময় কচা গাছের টানে ডাবা ভেঙে দিলেন, যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে, টান একটা দিয়ে দিলেন। আছে না নাই? কলা গাছের পাতা ঝুলে আছে, টান দিয়েছে, আপনার ঘাড়ে পড়ে রয়েছে, টান একটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন, যদি কেউ একটা কলা গাছ দাঁড়িয়ে আছে, আপনার কোনো অপরাধ করে নাই, কষ্ট দেয় নাই, এমনি পাতাটা ধরে টান দিয়েছেন, ওর বগল থেকে ছিঁড়ে চলে গেছে। এই যে বগল ছিঁড়া কলার পাতা, এটাও আমলনামায় লেখা থাকবে। এর হিসাব পরকালে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দেওয়া লাগবে। মনে করেন যে না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা, সরিষার কোনা 70 খণ্ড করলে যতটুকু হয় তার থেকে ছোট হলো যাররা। বোঝা গেছে? একটা সরিষা কতটুকু, এইটারে যদি 70 খণ্ড করেন তাহলে কতটুকু হয়? সেইটার যে কণাটা এর থেকেও ছোট হলো জাররা। এই জাররা পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ, কুত্তারে পানি পান করাইছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আবার কুত্তার বাচ্চা হয়েছে, কোনো কারণ ছাড়াই পাটকাঠি দিয়ে গাদার তলে কাঠি দিয়েছে, কোনো কারণ ছাড়াই কুত্তা দিয়ে পাটকাঠি দিয়ে গুতাচ্ছেন, পাটকাঠি দিয়ে, এরকম আছে না? এই যে গুতালেন, এটাও আল্লাহর আমলনামা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাই দেবেন। আপনি মনে করেন না যে ও আপনি মেলা ভালো কাজ করেছেন, এই জন্য আপনি জান্নাতের টিকিট দুইটা একসাথে কাটা হয়ে গেছে, বোরেরটা আপনার একটা। এরকম এত সহজ না, জান্নাত এত সহজ না। মনিরামপুর যদি একটা জমি কিনতে হয়, 1 শতক 5 শতক জমি কিনতে গেলে এখন ন্যূনতম 50 লাখ টাকার দরকার, ঠিক না? ঠিক। মনিরামপুর শহরে 50 লাখ টাকায় 5 শতক জমি পাওয়া যাবে পুরো পারে? তারপরেও যদি পাওয়া যায়, যেতে পারে 5 শতক জমি 50 লাখ টাকা। আর আল্লাহ যে জান্নাত দিবেন, এই দুনিয়ার ছোট জান্নাতটাও কয় গুণ? কয় গুণ? সবাই বলেন কয় গুণ? তো 10 গুণ জান্নাত নিবেন, বিড়ি টানেন আর মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এত সোজা, বেড়ি ঠেনে কুলি করি, উজু করি না, পাও ভেজিনি, গুড়ালেও ভেজিনি, হাতাও ভেজিনি, কানেও ভেজিনি, উজুর ফরজ কয়টা এটাও জানেন না ঠিক মতো। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লো না সূরা কি পড়লো তাও জানেন না, খালি ওই টপটপ মারেন আর চলে আসেন। এরকম আছে না নাই? আল্লাহর ওলি পরহেজগার কত যে আছে। আল্লাহ জানাজার দোয়া, প্রতিনিয়ত জানাজা পড়ি, অথচ আমরা জানাজার দোয়া পারি না। আমি জানাজার দোয়া ধরলাম, 100 জনের 90 জন জানাজার দোয়া জানি না। আমার কাছে প্রমাণ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিতে পারবো আপনাদের। কালেমায়ে তাইয়্যিবা ধরেছি, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাভ কি? কালেমাটাও তো ঠিক মতো জানি না আমরা। যাই হোক, ও আমার ভাইরা, যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন আল্লাহ, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন আল্লাহ। এবং কিতাবটা যখন ধরিয়ে দেবে, ওই কিতাবের প্রতিটা পাতায় পাতায় আপনার আমার কৃতকর্মগুলো, কবে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি গিয়েছিলেন, কার পিছনে নিয়ে গিয়ার মারিলেন,
আছে না নাই? যুবকেরা 14 তারিখ সাবধান সাবধান রে। কারে নিয়ে গেলেন? কোন দিন ফুল কিনে দিয়েছিলেন, এরপরে আপনি তাহাজ্জুদ গুজারি হয়েছেন, হতে পারে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু সেটাও কিতাবে থাকবে। আর এইভাবে করে করে প্রতিটা কৃতকর্ম যেমন থাকবে, থাকতে থাকতে আজকের এই মাহফিলের এই দিনটা, এই সময়টা থাকবে না? থাকবে না? এটাও থাকবে। আপনি কিতাবের পৃষ্ঠা উল্টায় 6 ফেব্রুয়ারি 2025 সাল আপনার আমলনামার খাতায় যখন দেখবেন কোন এক কোরআনের মাহফিলে বসেছিলেন, আল্লাহ রাসূলের ভাষায় জান্নাতের বাগান, আল্লাহকে যদি বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়, ওগো বান্দা তোমার খাতাটা চেক করে কি পেয়েছো নাকি কোনো ভালো কাজ, আমরা যদি বের করি করতে করতে যদি এই জায়গাটা পেয়ে যায়, কবির বিন সামাদ ধরা খেয়ে গেলেও যেতে পারে, কারণ এখানে এসেছে খাওয়া আছে, টাকা আছে, এই জন্য কবির বিন সামাদ এসেছে। কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের খাওয়াও নাই, টাকাও নাই। আমি এটা কই আর যা হই, আপনারা যে নিরাপদে চলে যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি। আপনাদের গ্যারান্টিটা আমার কাছে আছে। আপনাদের গ্যারান্টি? ওগো আমার ভাইরা, ওই দিন যদি আল্লাহ বলার সুযোগ দেয়, আর যদি বলতে পারেন আল্লাহ দেখো এই যে 2025 সাল ফেব্রুয়ারির 6 তারিখ ধানমন্ডি যেদিন ভেঙেছিল তারপরের দিন আমরা কোরআনের মাহফিলে ছিলাম, ওগো আল্লাহ তুমি যদি চাও তাহলে এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আজকের এই মাহফিলটার ওসিলায় আপনার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। আল্লাহর দয়ার শেষ নাই। শুধু সওয়াব দিয়ে পার পাওয়া যাবে না, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে পার পাওয়া যাবে না। আল্লাহ যদি করুণা না করেন, আল্লাহর নবী মেরাজে যেয়ে দেখলেন একজন নারী জান্নাতে খুব চিৎকার চেঁচামেচি করে কান্না করছে। বিশ্ব নবী বললেন, ওগো জিবরাইল, এই লোকটি, এই মহিলাটি কোন অপরাধের কারণে জাহান্নামে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ওগো নবী গো, এই লোকটি দুনিয়ার পরে ভালো মানুষ ছিল, কিন্তু এই একটা কাজ করেছিল, যে এই কাজটা হলো একটা বিড়ালকে আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামে দিয়ে দিয়েছে। একটা বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, বিড়ালের প্রতি অবিচার করার কারণে গোটা জীবন জিন্দেগির আমল বরবাদ করে আল্লাহ জাহান্নামে দিয়েছেন। আবার একজন পতিতা কুত্তাকে পানি পান করিয়েছেন, কূপ থেকে পানি পান করালো, পিপাসার্ত কুকুরকে নিজের ওড়নাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল, তারপরে যখন ওড়নাটা ভিজে গেল সেটা তুলে নিয়ে নিংড়িয়ে কুকুরের মুখে ঢেলে দিল, আর কুকুর ওই পানি পান করে বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই পতিতার গোটা জীবন জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কুকুরকে পানি পান করেও জান্নাতে যেতে পারবেন। জান্নাত কার? জান্নাত কার? আল্লাহ কার কাছে কৈফিয়ত দিবেন না। কেউ এটা বলতে পারবে না আল্লাহ অমুক কেন জান্নাতে যাবে, আমি কেন নাই। ইখতিয়ার আছে, ও কেন জান্নাতে যাবে? আমি বললাম আল্লাহ যদি চান শেখ হাসিনাকেও জান্নাত দিবেন। আমাদের সাবেক ইমাম সাহেব বলছে, আল্লাহ তো তোমার মতো পাগল। আমি বললাম কেন? শেখ হাসিনা জান্নাত দেবে, এটা একটা কথা হলো? আমি বললাম আল্লাহ দিতেই পারেন, আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন, যাকে চান তাকে জাহান্নামে দিবেন। সবচেয়ে বড় হুজুর, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমার কথা না, কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আলেম দিয়ে, শহীদ দিয়ে এবং কি দিয়ে? দানবীর দিয়ে, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 1 নম্বর আলেম, 2 নম্বর শহীদ, 3 নম্বর দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি ইলম অর্জন করেছিলে, মানুষ যেন তোমারে ডক্টর বলে, মানুষ যেন তোমারে মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, মুফতামিম বলে, মানুষ যেন তোমারে বড় আলেম বলে। দুনিয়ার পরে তোমার আলেম বলেছে, মুফাসসির বলেছে, মুহাদ্দিস বলেছে, দুনিয়ার পরে শেষ হয়ে গেছে, কারণ দুনিয়া অর্জনের জন্যই তোমার প্রত্যাশা ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিশ্বনবী বলেছেন আমল নির্ভর করে তার নিয়তের উপরে। তোমার নিয়ত ছিল দুনিয়ায় বড় আলেম হওয়া, দুনিয়ায় আমি তোমারে বড় আলেম বানিয়েছি, কিন্তু আজকে হাসরের ময়দানে সব তোমারে জিরো করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাইবো? শহীদ বলবে তোমারে যেন দুনিয়ায় বড় বীর বলে, এই জন্য তুমি যুদ্ধ করেছো, লড়াই করেছো, যেন মানুষ বলে অনেক বড় বীর।
এই বলার উদ্দেশ্য নিয়ে তুমি লড়াই করার কারণে দুনিয়ায় তোমার লোকেরা বীর বলেছে, তুমি শহীদ হয়েছো বলেছে, বীর শ্রেষ্ঠ অমুক এই বলেছে। দুনিয়ার পরে তোমার পরিশোধ হয়ে গেছে, আখিরাতে কোনো অবশিষ্ট নাই। আর দানবীরকে ডেকে বলবেন, গো দানবীর শুনে নাও, তুমি দুনিয়ার পরে দান করতে, মানুষ ঝালে বলে দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ, তোমার জিন্দাবাদ জিন্দাবাদ হয়ে গেছে, ওই দুনিয়ার পরে পেয়ে গেছো, এখন পরকালের ময়দানে তোমার কোনো অবশিষ্ট নাই। এই জন্য ভাইরা আমার, আমল দিয়ে পার পাওয়া যাবে না, আল্লাহর করুণা ছাড়া জান্নাত পাওয়া হবে। সালমানের পীর সাহেব মরহুম গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন, আমার খুব পছন্দের হয়। ও আমার ভাইরা, উনি বললেন, বাবাজিরা শোনো, যদি পরকালে এমন সিদ্ধান্ত হয়ে যায় যে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সবাই জান্নাতি হয়ে গেছে, পৃথিবীর সব মানুষ একজন মাত্র জাহান্নামে যাবে, তুমি যেন চিন্তা করো না যে ওই মানুষটা তুমি হবে না, তুমি যেন মনে করে না ওই মানুষ অন্য কেউ হবে, আর ওই মানুষটা তুমি নিজেও হয়ে যেতে পারো। ঠিক না বেঠিক? আবার অপর দিকে বললেন, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, তবে এই আশা ছেড়ো না, ওই একজন তুমি হবা না, কারণ আল্লাহ চাইতো তোমার কোন নেকামলের বদৌলতে ওই মানুষটা তুমি একজন হয়ে যেতে পারো। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। কার কথা? যখন কেউ থাকে না তখন থাকেন কে? আর যখন সবাই থাকে তখন থাকেন কে? তখন মনে হয় কেউ থাকে না। যখন সবাই থাকে তখন আল্লাহ থাকে, যখন কেউ থাকে না তখন থাকে কে? আল্লাহ। পৃথিবীতে আল্লাহ কাউকে ছেড়ে যায় না, আল্লাহ কাউকে ছাড়েনি, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। ওগো আমার ভাইরা, আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা বুঝেছে আল্লাহকে তারা পেয়েছে, আর আল্লাহকে যারা খোঁজেনি বোঝেনি তারা আল্লাহকে কখনো জীবনে পায়নি। দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকে সুন্নাহ আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললেন না? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? বিশ্বাস হলো না? আরে আওয়াজ রে, এই শ্রোতা মনে রামপুর, এই দিয়ে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙেন, আপনাদের তো কাঠি খোলার দরকার। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মিসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মিসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো,
মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কাবাসীর কাছে সত্যবাদী ছিলেন সাদিক ছিলেন আল্লাহ আমিন ছিলেন বিশ্বস্ত ছিলেন এমন একজন মানুষ ছিলেন সবাই এক বাক্যে বিশ্বনবীকে মেনে নিত বিশ্বনবী যদি কোনো কথা বলতো সেটা বিশ্বাস করত এমনকি আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে যখন সবাইকে বললেন পাহাড়ের পাদদেশে উঠে পতাকা উড়ালেন সেই সময় পতাকা উড়ালে সবাই বুঝতো যে নিশ্চয় কোনো সংকেত আছে কোনো খবর দেয়া হবে সবাই পাহাড়ের পাদদেশে দাঁড়ালো আল্লাহর নবী পতাকা ঘুরাতে লাগলেন সবাই যখন দাঁড়িয়ে গেল মক্কাবাসীকে বলল গো মক্কাবাসীরা বলো দেখি আমি যদি বলি পাহাড়ের অপর পাশে পাহাড়ের পিছনে কোনো বাঘ আছে অথবা কোনো শত্রু বাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে বলো দেখি তোমরা বিশ্বাস করবা নাকি করবা না মক্কাবাসী আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বাস করত আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বস্ত আলামিন সত্যবাদী মেনে নিয়েছিল তারা বলল শোনো আলামিন আস-সাদিক তুমি যদি বলো যে পাহাড়ের অপর পাশে শত্রু আছে যারা আমাদের আক্রমণ করবে অথবা বাঘ ভাল্লুক আছে আমাদের উপরে আক্রমণ করবে আমরা এক বাক্যে সেটা মেনে নেব কারণ গোটা জীবন জিন্দেগিতে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই কোনোদিন কারোর সাথে প্রতারণা করো নাই কোনোদিন কোনো মানুষ ঠকাও নাই কোনোদিন কোনো মানুষের টাকা ধারে নিয়ে ঘুরাও নাই কোনোদিন কোনো মানুষের সাথে গালমন্দ করো নাই গালি দাও নাই কোনোদিন কোনো মানুষের সাথে অসদাচরণ করো নাই তোমার গোটা 40 বছর জীবন জিন্দেগির মধ্যে আমরা যেটা দেখেছি তুমি একজন নিরেট ভালো মানুষ একজন সত্যবাদী আল্লাহওয়ালা একজন ভালো মানুষ এর বাইরে তো তুমি নও সুতরাং তোমার কথা মানতে আমাদের কোনো আপত্তি আল্লাহ রাসূল বললেন যদি তাই হয় ও মক্কাবাসী আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কিতাব নাযিল করেছেন কোরআন দিয়েছেন আমাকে নবুয়ত দিয়েছেন আমি তোমাদের পরে নবী হয়ে এসেছি আমি বলছি শোনো এই পৃথিবীর পরে আরেকটা জীবন আছে যেই জীবনে তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে হবে হিসাব দিতে হবে কৃতকর্মের হিসাব দিতে হবে তোমাদের ভালো মন্দের বিচার হবে ওগো আমার ভাইয়েরা ওগো মক্কাবাসীরা আল্লাহ আমাকে পাঠিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্য তোমরা মক্কায় যে 360টি দেবতার মূর্তি 360টি দেবতার পূজা অর্চনা করো ইবাদত বন্দেগী করো এই ইবাদত বন্দেগী করা যাবে না এক আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল এই কথা তোমাদের সাক্ষ্য দিতে হবে এই কথা যখন বলল মক্কাবাসীরা বলল ঠিক আছে মুহাম্মদ আমরা বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ বিশ্বাস করেছিল বিশ্বাস কি করেছিল বরং বলল মুহাম্মদ ধ্বংস হও দূর হয়ে যাও এমন কথা তোমার মুখ থেকে আশা করি নাই আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম তুমি কথা বলবা আমাদের পক্ষে তারা তুমি ধানমন্ডি তলকান কথা কয় না দাওয়াত দিয়ে আনলাম এই কথা বলার জন্য ওই কথা বলার জন্য তুমি কেন এই কথা বলো আল্লাহ রাসূল যদি রাষ্ট্রপ্রধান না হতেন তাইলে আমরাও এই নিয়ে কথা বলতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান শুধু হয় নাই বরং আল্লাহর দ্বীন কায়েম করে প্রমাণ করে দিয়েছেন কেমন করে কোরআনের আইন চালাতে হবে আল্লাহ রাসূলের পরিবারের একজন চুরি করলেন মহিলা আল্লাহর নবী বললেন কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দাও সাহাবীরা বুঝালো বিশ্ব নবী আপনার পরিবারের লোক আপনার গোত্রের লোক
এমনকি তিনি একজন নারী, তার হাত কাটলে সমালোচনায় পড়ে যাব, পৃথিবীর মানুষ সমালোচনা করবে, এমনকি আপনার পরিবারের হওয়ার কারণে, আপনার বংশের গোত্রের হওয়ার কারণে গোত্রের সম্মান বিনষ্ট হবে। ওগো বিশ্ব নবী, কোনোভাবে কি এই শাস্তিটা মওকুফ করা যায় না, অথবা এই শাস্তিটা কোনোভাবে কি রহিত করা যায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার পরিবারের লোকেরা শুনে নাও, ওগো আমার গোত্রের লোকেরা শুনে নাও, ওগো আমার মক্কাবাসীরা শুনে নাও, যদি আমার গোত্রের লোক নয়, স্বয়ং আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি বিশ্বনবী কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে আল্লাহর দিন কেমন করে এই সমাজে বাস্তবায়ন করা লাগে সেটা প্রমাণ করে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, যদি আমার কন্যা ফাতেমা সেই যদি চুরি করত আর সেটা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যেত, আমি নবী আমার কন্যা কলিজার টুকরা এত ভালোবাসার আল্লাহর নবী যখন দূরে যেতেন তখন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সবার শেষে দেখা করে বিদায় নিতেন। আর যখন ফিরে আসতেন আগে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতেন। কত ভালোবাসতেন, কত কলিজার টুকরা ছিল। আল্লাহর নবী সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে। আবার যখন সফর সেরে বাড়িতে আসতেন তখন আগে এসে ফাতেমা খুঁজতেন, ওগো ফাতেমা কোথায়? এত ভালোবাসতেন। বিশ্ব নবী বললেন, যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমার নবীকে খুশি করে দেয়। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি কান্না করছিলেন। এত বেশি কান্না করছিলেন, আল্লাহর নবী ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কথা বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা, চুপ হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো ফাতেমা, তুমি তো সবচেয়ে বেশি কান্না করছিলে রাসূলকে হারানোর জন্য, এখন তুমি চুপ হয়ে গেলে, তোমার বাবা তোমার কানে কানে কি বলল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা বলেছে, ফাতেমা এত কান্না করো না, তোমার কান্না আমার কলিজায় লাগে, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তোমার সুসংবাদ দিই, আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারের যার সাথে আমার দেখা হবে সে হলো তুমি, আমার কলিজার টুকরা ফাতেমা। এত ভালোবাসতেন সেই ফাতেমার ব্যাপারে বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন, যদি আমার কন্যা চুরি করতো, ফাতেমা চুরি করলেও আমি কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে প্রমাণ করে দিতাম আল্লাহর দিন কেমন করে জমিনে বাস্তবায়ন করতে হয়। আর কোরআনের আইন আমাদের ভালো লাগে না। স্টেজে আসার আগেই অনেক জায়গায় আগে তো বেশি হতো, এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? হুজুর রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমরা রাজনীতি করার জন্য আসি না, রাজনীতির কথা বলার জন্য আসি না, আমরা আসি কোরআনের নীতি করার জন্য, আল্লাহর নীতির কথা বলার জন্য। এটা যদি তোমাদের কাছে রাজনীতি মনে হয়, এটাই আমাদের রাজনীতি। আল্লাহর নীতির বাইরে যাব না, কোরআনের নীতির বাইরে যাব না, আল্লাহ রাসূলের নীতির বাইরে যাব না। যদি বাংলাদেশের আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, এই আওয়ামী লীগের দল করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি জামাতে ইসলাম দাঁড়ায়, তাহলে জামাতে ইসলামকেও এই বাংলাদেশে আমরা দাঁড়াতে দেব না। ঠিক আছে? যারা বোঝে না, না বুঝে ফাল পারবেন না, আগে বুঝবেন। কথা কয় না, আগে বোঝার দরকার। আমরা কোরআন কায়েম করতে চাই, আমরা কোরআনের পক্ষে কথা বলি। অনেক আবার আল্লাহর ওলি আছে বলে কোরআনের রাজনীতি নেই, বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে। কারা বলবে? আলেমরা বলবে। এটা করে রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে। এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। আমি সেদিন কুমিল্লায় বললাম, তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কি? কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে? আপনি তো রাজনৈতিক দলের নেতা, হয় পার্টি দিবসে, না হয় মাটি দিবসে, না হলে সাত দোকানে বিড়ি টানেন। কারণ
কারণ এখানে কোরআনের কথা যারা আলেম তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে, কোন কথা বলা লাগবে না, কোন কথা মানুষের প্রয়োজন, কোন কথা মানুষের প্রয়োজন না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা পরিণত করতে হবে। যদি